আমার পয়গম্বরের মুখে উকবা ইবনে আবি মুঈত থুতু নিক্ষেপ করছে। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, রে উকবা, ও উকবা, নিজের কপাল নিজে কেন পুরাইলা রে উকবা? আমার কাছ থেকে গতকাল তুমি কালিমা পড়িয়া কালিমার ছায়া তলে চলে আসলে, তুমি জান্নাতের মেহমান হয়ে তুমি গেলে, আজ কেন তুমি কালিমা ছাড়িয়া দাও রে উকবা? নিজের কপালটা নিজে কেন পুরাইলা? উকবা ইবনে আবি মুঈত বড় ধনাঢ্য ব্যক্তি, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, বড় সম্মানওয়ালা মক্কার মধ্যে। কিন্তু উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল উমাইয়া। উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল আবু জাহেল। ও মুসলমান, মক্কার মধ্যে যত খারাপ মানুষ তারা তার বন্ধু ছিল। বন্ধুর ফাঁদে পড়িয়া আমার পয়গম্বরের মুখে থুতু নিক্ষেপ করলো উকবা। ও মুসলমান, উকবা গিয়েছে আমার পয়গম্বরের বাসায়, দাওয়াত দিতে গিয়েছে, যা বলে, ও মুহাম্মদ, আমার বাসায় আগামীকাল তোমার দাওয়াত, আগামীকাল দুপুরে যাইয়া তুমি আমার বাড়িতে কিছু খানা দানা খেয়ে আসবা, তোমাকে আমি দাওয়াত দিলাম। আমার পয়গম্বর তো মায়ার নবী, আমার পয়গম্বর তো দয়ার নবী, আমার নবীর মনে তো মায়া দয়া ভরা। আমার নবী মুসলমানের মুসলমানের জন্য যেরকম দয়া, ইহুদি খ্রিস্টানের জন্য সেরকম আমার নবীর অন্তরে মায়া। ও নবীর উম্মতের দল যখন আমার পয়গম্বরকে দাওয়াত দিয়েছে, আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পরদিন দুপুর বেলায় উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেছে। উকবা ইবনে আবি মুঈতের বাসায় খানা খাবে ভাব, সামনে খানা রেডি করা রয়েছে, খানা সামনে রেডি, সবাই শুধু খানায় হাত দিয়া বসে আছে, কেউ খানা খায় না। আমার পয়গম্বরও খানা মুখে দেয় না, সাহাবীরাও খানা মুখে দেয় না। উকবা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আইসা বলে, ও মুহাম্মদ, কেন তুমি খাও না, কেন তুমি খাও না? খানা কি তোমার পছন্দ হয় না রে মুহাম্মদ? আমার পয়গম্বর বলেন, আমার পছন্দ হয়েছে। তোমাকে একটা শর্ত দেই, তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে তোমার ঘরের খানা আমি খাবো, আর যদি আমার কথা না শোনো তাহলে তোমার ঘরে খানা আমি খাবো না। উকবা বলে, ও নবী, আপনি কি বলবেন বলেন, আপনার শর্ত আমি মানতে রাজি। আমার পয়গম্বর বলে, তুমি কালেমা পড়ো তাহলে আমি খানা খাবো। সাথে সাথে উকবা বলে, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার পয়গম্বর উকবাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। মক্কার মধ্যে ছড়াইয়া গিয়েছে, উকবা মুসলমান হইছে। মুহাম্মাদের হাতে হাত রাখিয়া কালেমা পড়ছে। উমাইয়ার কানে চলে গেছে, আবু জাহেলের কানে চলে গেছে। আবু জাহেল বাসায় থাকতে পারে না, উমাইয়ার বাসায় থাকতে পারে না। তারা নিজেদের ঘর থেকে বের হয়ে গিয়েছে, নিজেদের ঘর থেকে উকবা ইবনে আবি মুঈতের বাসায় চলে আসছে। আয়েশা উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়া বলে, ও উকবা, তুমি নাকি কালেমা পড়ছো, কি ব্যাপার? নিজের ধর্মে চুলকানি লাগাইলা, বাপ দাদার মুখে চুলকানি লাগাইলা কেন রে উকবা? কেন, কি সমস্যা? তোমার কি টাকার অভাব, নাকি তোমার গাড়ির অভাব, নাকি তোমার বাড়ির অভাব, নাকি তোমার সম্মানের অভাব? কেন তুমি কালেমা পড়লা? উকবা বলে, ও উমাইয়া, ও দোস্ত
মুখে কালেমা পড়েছি কিন্তু অন্তরে বিশ্বাস করি নাই। উমাইয়া বলে আমি বিশ্বাস করি না, কারণ যে একবার মুহাম্মাদের কালেমা পড়ে তার জীবন চলে যায়, কিন্তু সে কালেমা ছাড়ে না, সে কালেমা ছাড়ে না, বিশ্বাস করি না। উমাইয়া বলে তুমি যদি না পড়ো তাহলে কাল সকালে অনেক ধনী লোকদেরকে নিয়ে মুহাম্মাদের বাড়িতে যাব, যাওয়ার পরে যদি তুমি সাথে সাথে কালেমা ফিরাইয়া দিতে পারো তাহলে মনে করব তুমি কালেমা ছাড়িয়া দিয়েছো, কালেমা পড়ো নাই। বউবা আগামীকাল সকালে আবু জাহেল আমি সহ অনেক নেতারা তোমার বাড়িতে আসবো, একসাথে মুহাম্মাদের বাড়িতে যাব। পরদিন সকালে আবু জাহেল উমাইয়া সহ সবাই উকবার বাড়িতে আসছে। আসার পরে সবাই একই সাথে একই যোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চলে গেছে। যাওয়ার পরে যাইয়া দেখে আমার পয়গম্বর মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে। আমার পয়গম্বরের তো সরল মন, আমার পয়গম্বরের মনে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। মানুষদেরকে আমার পয়গম্বর খারাপ ধারণাও করে না। আমার পয়গম্বর মনে করছে উকবা কালেমা পয়রা মুসলমান হইছে, এই জন্য মনে হয় উকবা কালেমার দাওয়াত দিয়া আমার চাচা উমাইয়া সহ সবাইকে কালেমার দাওয়াত দিয়া আমার কাছে নিয়ে আসছে, হয়তো বা এরা কালেমা পড়বে। আমার পয়গম্বরের তো সুনজর সুদৃষ্টি, আমার পয়গম্বর ভালো চিন্তা করে দাঁড়ায় আছে। আমার পয়গম্বরের সামনে যখন পারছে আমার পয়গম্বর উকবাকে সালাম দিয়েছে, উকবা সালামের জবাব দেয় না। উকবা বলে ও মুহাম্মদ আগামীকাল তুমি আমার বাসা থেকে যদি না খাইতা আমার বড় বদনাম হইতো, এই জন্য আমি কালেমা পড়ছি। এখন তোমার কালেমা তোমার কাছে ফিরাইয়া দিলাম। আমার মায়ার নবী মাথাটা নিচু করে ফেলছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমার পয়গম্বর মাথাটা নিচু করার সাথে সাথে উকবা গালের মধ্য থেকে থুতু আমার রাসূলের মুখে মেরে দিয়েছে। নাউযুবিল্লাহ। আমার পয়গম্বরের মুখে থুতু মারার সাথে সাথে আমার পয়গম্বর বলে উকবা ভালো করলি না, ভালো করলি না, গতকালকে মুসলমান হইলি, আজ কালেমা ফিরাইয়া দিয়া ভালো কাজ করলি না। আমার মুখে থুতু মারার কারণে তোর অবস্থা বেশি ভালো হবে না। খারাপ বন্ধুদের সাথে মিশিয়া আমার মুখে চুলকানি মাখাইতে আসছো, আমার আল্লাহ তোমাকে পচায়া গলায় মারবে। আমার পয়গম্বর এই কথা বলার সাথে সাথে উকবার গা পচনি ধরে গেছে। উকবা পচনি ধরতে ধরতে মৃত্যুবরণ করেছে।